উপস্থিত সবাইকে আমার জয়গুরু। আজকে আমরা সত্যি বৌদি যেটা বললো যে নানা আমাদের আচরণ এবং রকম সুযোগ করে খুশি আনন্দ করা দুই জায়গায় আমরা এক জায়গায় করতাম, সেটা দুই জায়গায় ওই উৎসবে বৃহৎ ভাবে হলো, এখানে একটু ছোট করে হলেও আজকে আমরা মানে অনেক মায়েদের পেয়েছি। এটা আমাদের একটা সৌভাগ্য, আমাদের যে আমরা ইউনাইটেড আছি সেটা আমাদের এটা একটা প্রমাণ যে এত মায়েরা এসছে। কারণ আজকে জায়গায় জায়গায় হচ্ছে, প্রতিটা জায়গায় হচ্ছে দুর্গানগর থেকে, কিন্তু এখানে যারা আছে প্রতিটা মাকে কিন্তু ইনভাইটেড, এয়ারপোর্টে ইনভাইটেড। কিন্তু আমরা কিন্তু কেউ যাইনি, স্পিকারটি বসে আছে তাদেরকে অনেকবার ফোন এসছে এখান থেকে, আমি বলেছি যাইনি। এই যে আমাদের মধ্যে একটা ভালোবাসা, দিদি এসছে ছুটিপালি উৎসবে তাদের আমন্ত্রণ ছিল, সেখানে ছেড়ে দিদি একদিন এসছে, সিমই এসছে, সে ডাক্তার কিন্তু ওর ওখানে আমন্ত্রণ ছিল, এসছে। কেন এসছে? আমাদের ভালোবাসা। তাহলে এই যে আমরা এই যে ভালোবাসার মধ্যে রয়েছি আমরা, তার মানে এখানে প্রমাণ আমরা প্রত্যেক সময় আমাদের একটা আত্মা রাখতে হবে। কেন? আমরা ঝোঁকটা কিন্তু তার দিকে, এই ঝোঁক নিয়ে একটা কথা আমি ছোট করে বলি, আমার এত ভালো লেগেছে বলে আপনাদের সঙ্গে আমি সেটা ভাগ করে নিতে চাই। সেটা হচ্ছে রিসেন্টলি একটা ইষ্ট প্রসঙ্গ শুনছিলাম, আমাদের অমিয়কে আপনারা অনেকে চেনে যারা ফেসবুকে, অমিয় মিধা। ও এই আমাদের যে উৎসবটা হয়ে গেল আগরতলা থেকে, নাম উৎসবটা দেবদীপন উৎসবে গিয়েছিল, তো সেখানে রয়েছে কথাটা এত সুন্দর লেগেছে, আমি আগে করেছিলাম ভুলে গিয়েছিলাম, ওর কথাটা মনে পড়লো। তো আমাদের শ্রদ্ধেয় প্রতিনিধিক শরৎচন্দ্র হালদাররা তিনি একবার ওই আগরতলাতেই যাচ্ছেন, ইষ্ট প্রসঙ্গ করতে যাবেন। তো তখন তিনি ঠাকুরকে প্রণাম করছেন, ঠাকুর নরমে রয়েছেন, তখন ঠাকুরকে প্রণাম করতে বলছে, ঠাকুর আমি আসছি, শরৎটা চিন্তায় আছেন যে কি বললো ঈশ্বর কথা বলতে। এবারে ঠাকুর ভাগ করে তাকে বলেছেন, শরৎটা শোনেন, আপনি তো আগরতলা যাচ্ছেন, আপনি তো ওখান থেকে ফেরার সময় আমার জন্য কিছু বেতাম নিয়ে আসবেন। বেতাম হচ্ছে সম্ভবত কচি ওই বেতে দিয়ে জাতীয় কিছুটা জিনিস, সেটা বলে নিয়ে আসতে। তো শরৎটা আগে বলে প্রণাম করে বেরিয়ে গেলেন। এবারে ওখানে বসেছিলেন আমার দাদু শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি বলছেন যে তাকে জিজ্ঞাসা করেন, বলতো আমি কেন শরৎটাকে বেতাম আনতে বললাম? তখন বলছে, আমি কি করে বলবো, আপনি বলে দেন কেন বললেন। বলছে, দেখ উনি ওখানে ইষ্ট প্রসঙ্গ উনি তো ওখানে গরমপিতার কথা বলতে গেছেন, কিন্তু ওনার মাথায় চিন্তা থাকবে ঠাকুর বলেছেন বেতাম নিয়ে আসতে। এই যে চিন্তা, এই যে আমার প্রতি ঝোঁক, এই ঝোঁকটা ওকে সেভ করবে সবকিছু থেকে। কি সাংঘাতিক কথা, কি সুন্দর কথা। তো ওই যে ঝোঁকটা আমাদের তার প্রতি যদি আমার থাকে, তাহলে আমার সবকিছু সুন্দর। আমার কাছে আমার কিছু দরকার হয় না, তিনি আছেন, আমি আছি, আমি ভালো আছি। আজকে সময় অনেকদিন পরে এসছে, আমার খুব ভালো লাগছে। তো ওকে আমি বলছিলাম তুমি আসো না কেন, আসবে, আমরা একসঙ্গে কত কিছু করেছি। তো সব ঝামেলা সবাই আছে জীবনে। ও বলছিল, দিদি আমার কিছু ঝামেলা আছে। ঝামেলা আছে, ঝামেলা যখন বেশি আসে না, তাকে আরো বেশি করে আষ্টে পৃষ্ঠে ধরতে হয়। কারণ তিনি গিট খোলার জন্যই বসে আছেন, আমাদের যত জট আছে তিনি খোলার জন্যই কিন্তু বসে আছেন। কিন্তু জটের যে কাপড়টা তার হাতে আমাদের দিতে হবে। তো যে মোদী বলে পুরোপুরি সারেন্ডার করার কথা, পুরোপুরি সারেন্ডার তাকে করতে হবে, না করলে ওই যে সারেন্ডারকে না তিনি ধরতে পারেন না। তো বলছে না তিনি যে সিম্বলিক, জগন্নাথের হাত নিয়ে বলেছিল সিম্বলিক, যে হাত নিয়ে কেন বলছেন যে আমার হাত জগন্নাথ তুমি জড়িয়ে ধরো তোমার হাত দিয়ে, তাহলে তার বুকে জড়িয়ে ধরা, তা কিন্তু না, আমার চরণটাই হবে তার চরণ। আচার্য বলছে না যে তোমার পোশাকে যেন তোমাকে সবসময় বলে মনে না হয়, তোমার আচরণে যেন তোমাকে অন্যদের থেকে ডিফার করা যায়, ডিফারেন্ট মনে হয় যে এই মানুষটা একটা অন্যরকম মানুষ। একবার শুনেছিলাম শ্রদ্ধেয় পরেশদা, তিনি বলছেন যে যাচ্ছেন ট্রেনে, তো তার হাতে তিনি কিছু খাচ্ছেন আর হাত ধুচ্ছে, কিছু খাচ্ছেন আর হাত ধুচ্ছে, এবং অন্যদিকে একজন বসে আছেন, তিনি বলছেন যে আপনি বারবার হাত ধুচ্ছেন, আপনি কি ঠাকুরের জন্য দীক্ষিত? এই জিনিসটা তো আমাদের মধ্যেই দেখা যায়। আমরা তো মুড়ি খেলে আমরা হাত হাত ধুই না। এই যে আমাকে আলাদা করা গেল, এটা তার জন্য কখন হবে? তিনি তো বলেছেন এইভাবে চলতে, আমি যদি ভাবে না চলি আমাকে কিন্তু আলাদা করা যাবে না। 10টা মানুষের মধ্যে যদি আমাকে আলাদা করা যায়, আমি একদম সবসময় বলি আমার পোশাকটাই লাল পাড় শাড়ি না থাকলেও, রং চলা শাড়ি পরা থাকলেও, তাহলে সেদিন আমার গুরু ধরা সার্থক হবে।
সেদিন আমার গুরুধর সার্থক হলো, আমার ব্যবহার যেন আমার পরিচয় হয়। আমি যতক্ষণ মন্দিরে আছি আমার ব্যবহার ভালো, আমি যখনই বাড়ি চলে গেলাম আমি অন্যরকম মানসিকতা হয়ে গেল, আমি একটা খারাপ আচরণ করলাম, মানুষের সঙ্গে ভুল ব্যবহার করলাম, মানুষকে গালাগালি দিলাম, তাই কি মানুষ আমাকে মানবে? দুবার ধরে বাইরে গিয়ে যখন যাবে মাইকের আওয়াজটা পাবে, ওই তো জিডি সিনেমা বলছে না, ও তো একটু বাইরে গিয়ে সব মানবে না। কিন্তু যদি আমি সবসময় আমার এই আচরণটা থাকে তাহলে কিন্তু মানবে। প্রত্যেকের ক্ষেত্রে আমরা ওই যার জন্য সবসময় আমাকে ভাবতে হবে সারাদিন আমি কি করলাম, কতটুকু ঠাকুরের খুশির কাজ করলাম, কোনটা ঠাকুর খুশি হলে আর কোনটা অখুশি হলে। আজকে সকালে ফেসবুকে একটা লিখছিলাম, আমার মামা লিখেছে বেলবন্ধন ব্যানার্জি, যে বলছে যে তার সবটি তাকে জিজ্ঞাসা করেছি ঠাকুরকে যে কিসে সবচেয়ে আনন্দ পাওয়া যায়, যে তখন বলছেন যে সব প্রবৃত্তির ঊর্ধ্বে গিয়ে, সব প্রবৃত্তিকে তুমি যখনই তার খুশির জন্য জয় করতে পারো তখন কিন্তু সবচেয়ে বেশি আনন্দ। আমি তখন মামাকে লিখলাম সত্যি তাই, একটা প্রবৃত্তিকে যখনই আমি তার খুশির কথা ভেবে তিনি পছন্দ করেন বলে আমি সেটাকে এড়িয়ে চললাম, তার থেকে সর্বসুখ আর কিছু হয় না, তার থেকে তৃপ্তি আর কিছুতে হয় না, সর্বসুখের থেকেও বেশি ওই তৃপ্তি। আজকে এক মাকে জ্বালান করছিলাম সস্তরিণী, সে বলছে আমি দিদি একটা এই থেকে ফোন করে এক মা আসলো, একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলাম, সত্যি ঠাকুর বাঁচলেন, ঠাকুর বাঁচলে তুমি সস্তরী করো? বলছে না সস্তরী তো নিইনি, এই বাচ্চাটাকে খাওয়া দিয়ে কখন একটু মুখে চলে যাবে, কারণ বাচ্চাটাকে মাছ খাওয়াও। তুমি বিশ্বাস করো যে ঠাকুর বলেছেন মাছ না খেতে বলছে, তাহলে তুমি ঠাকুর তাহলে বলে দেন যে বাচ্চাদের খাওয়াও তোমরা খেও না, এমন তো পারেনি, বলছে কেউই খেও না। তাহলে তুমি ঠাকুরকে কিন্তু আধা আধা বিশ্বাস করো, পুরোপুরি বিশ্বাস করো। পুরোপুরি যদি বিশ্বাস করো তুমিও নেবে, তোমার বাচ্চাকেও দাও, কেন বাচ্চাকে নেবে, বাচ্চার মধ্যে তুমিও নেবে। তখন হাসছে, তুমি যদি দেখো তুমি বলেছো তোমাকে ঠাকুর বাঁচিয়েছে, তুমি কেন তিনি তো বলেছেন সস্তরীণে আমার আওতার মধ্যে থাকে, আর সস্তরীণ ছাড়া আমার নাগালের বাড়ি থাকে, আমি সস্তরীণে থাকে, আমি আমার বেড়ার মধ্যে থাকি, তুমি কেন কিছু না? ঠাকুর যেখানে বলছেন যে আমি যদি এখানে নতুন কিছু দিলাম সেটা সস্তরী ইষ্টভীতি যুগ ধরে ছিল। শ্রী রামকৃষ্ণদেব বলতে না, যখন আমার কাছে আসো বাবা একটা একটি পামান অন্তত নিয়ে এসো, গুরুকে খালি হাতে বরণ করা যায় না। আমি তাকে গুরু বলছি, তিনি আমার সবসময় ওই আচার্যটা বন্ধ করে, এই তাকে আমি চাকর বানিয়ে বসে আছি, এই আমার নাও নিয়ে না আনতে পারলে আমি তারপর রেগে যাচ্ছি, না দিতে পারলে রেগে যাচ্ছি। তাই কি আমি গুরু ধরেছিলাম কি তার জন্য? একটু যদি প্রশ্ন করি, আমি গুরু ধরেছি আমার চরিত্রের উন্নতির জন্য, আমার বৃত্তি প্রবৃত্তির জন্য, আমার যেসব ক্ষতি হয়েছে সেই ক্ষতিয়ানগুলোকে সুন্দর করে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য ঠাকুর ধরিয়ে তিনি সব ঠিক করে দেবেন, মেরামত করার দায় তিনি নেননি। আমার যা চরিত্র যেমন আছে সেটাকে সাফসুত্র করার দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি সেটাকে সুন্দর করে দিতে পারবেন তখনই যখন আমি তার কথা শুনে আমার প্রবৃত্তি বুদ্ধি দিয়ে আমি চলবো, তখন আমি তখন অনুভব করতে পারবো, আদারওয়াইজ পারবো না অনুভব করতে। তো তিনি বলছেন যে চরণ ভাড়া চরণ পূজা বন্ধা পূজা চিত্তানিস, তাহলে আমাকে অনুভব করতে গেলে তাকে তিনি যা বলছেন তেমন করে চলতে হবে। আর তার প্রতীকী হচ্ছে শ্রী আচার্যদেব, তিনি যেমন করে বলছেন আমরা কিন্তু যদি বাচ্চা ছেলে যেমন মায়ের উপর নির্ভর করে তেমন নির্ভর করে তারপর চলতে পারি, তাহলে কিন্তু আমাদের সব সম্ভব। তিনি বলেছেন মার উপর বাচ্চা কেমন নির্ভর করে, যখন মায়েরা ব্রেস্টফিড করায় তখন বাচ্চাদের বোধ থাকে, বা যখন একটু বড় হলেও খাওয়াচ্ছে মাই খাওয়াচ্ছে, সে কি দেখতে দেয় কি খাওয়াচ্ছ দেখবো, দেখে না, সে কিন্তু চোখ বুঝে খেয়ে নেয়, যেটা মা আমাকে কখন সেই নির্ভরতার কারণ যদি আমি করতে পারি তাহলে আমার জীবন ফর্সা, আমার জীবনে কোনো দুঃখ নাই, কোনো যন্ত্রণা নাই, কিছু নেই। তুমি আছো তো হৃদয় জন্য শ্রীময়ী গান্ধার, তুমি আছো পরাণ মন ভরে, আমার পরাণ মন ভরে তুমিই থাকো, হৃদয় জন্য তুমি থাকো, তাহলে আমার কিছু তুমি আচার্যের একটা ঘটনা এটা বলি শেষ। তিনি বলছেন যে কেউ একটা আত্মীয় তাকে একটা কোনোভাবে বলেছেন ঘটনা যে তুমি দেখবে তোমার ছেলে মেয়ে যদি এরকম তখন তুমি বুঝবে কেমন লাগে। এই কথাটা তার ভিতর ভীষণ খচখচ করছে। তিনি উড়িষ্যা যাচ্ছেন, ভুবনেশ্বর সম্ভবত রাজধানী গাড়ি করে যাচ্ছে, বলছে আমার ভিতরে একটা খুব নক করছে। কিছুক্ষণ পর আমি ভাই আমি এইসব ভাবছি, তার মানে তুমি আমার ভিতরে কোথাও নাই, এইগুলো ঢুকে গেছে আমার ভিতরে। তখনই আমি সঙ্গে সঙ্গে নিজের কন্ট্রোল করে ভাবেন না, তুমি থাকবে আমার ভিতরে, একটু রাখি
কিছু থাকবে না। যেই ভাবা সেই কিন্তু সব সরে যাবে। এই যে ছোট ছোট আচরণের কথা বলছেন, আচার্যমা তিনি আচরণ করে দেখাচ্ছেন, আর এই কথাগুলো কিন্তু আমি কাকে আমি যতটুকু তার কাছে বসি, যেটুকু নিয়ে আসি আমার জীবনে আমি বুঝতে পারি অনেক আমি শুধরাতে পেরেছি। প্রত্যেক প্রত্যেক টাইম তার কাছে যেতে হয়, আচার্যদের কাছে বসতে হয়, ঠাকুর বাড়ি যাওয়া লাগে। তো সবাই ভালো থাকুন, আর নিয়ত বেশি বেশি করে তাকে ভালোবাসুন, তার ভালোতে বাস করি আমরা, তাহলে আনন্দে থাকা যাবে। সবাই ভালো থাকুন, পরমদারে রাতুল শ্রীচরণে প্রত্যেকের মঙ্গল কামনা করে।